হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ মহাকুম্ভ। এখানে দেখতে পাচ্ছ লোকে কিরম ভাবে হুড়মুড়িয়ে এই জায়গাটা পার হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ মহাকুম্ভ। এখন বেরিয়ে পড়েছি ত্রিবেণী সঙ্গম যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে সকাল 9:30টার কাছাকাছি। আর এই হচ্ছে চারিদিকের ভিউ। পেছনে আমরা ওই গেটটা পার করে আসলাম। আর সামনের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। সামনের ভিউ হচ্ছে এরকম। এটা হচ্ছে 12 নম্বর পিপা পুল। এখন এই পিপা পুলটা যদি খোলা থাকে তাহলে তো ভাগ্য ভালো, পার হয়ে যাব। পার হয়ে গিয়ে বাদিক নেব ত্রিবেণী সঙ্গম। আর না হলে আমাদের ডান দিকে যেতে হবে 16 নম্বরে, আর না হলে আমাদের বাদিকে যেতে হবে সেই 3 নম্বরে। প্রায় 10 কিলোমিটারের হাঁটা পথ আমাদের অতিক্রম করে তারপর ওই পার হতে হবে। ওই পার হয়ে আবার ডান দিকে, নাহলে এদিক দিয়ে বাদিকে গিয়ে তারপর ত্রিবেণী সঙ্গমে স্নান করতে হবে। এখন দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। তো আমার ভাগ্য তো এই পর্যন্ত খুবই ভালো যে 144 বছর পর যে মহাকুম্ভ হচ্ছে, এই মহাকুম্ভে আমি অংশগ্রহণ করতে পেরেছি। অনেক কষ্ট করে, অনেক হ্যাপা সামলে এখানে আসবো, পুরো সিউরিটি ছিল না, তো তবুও আসতে পেরেছি সবার ভালোবাসায়। এবং তোমাদের এইসব ভিডিও নিজে করে দেখাতে পারছি, এটাই অনেক। তো এদিকে হচ্ছে তোমাদের 1, 2, 3, এটা হচ্ছে 12 নম্বর, আর এইটা হচ্ছে চলে গেল হচ্ছে 16 নম্বর। এখন কোথা দিয়ে কি করব দেখা যাক। এই হচ্ছে 12 নম্বর পিপা পুল। এই হচ্ছে 12 নম্বর পিপা পুল। ওই দেখছো ওইদিকে সব লোকে ভিড় হয়ে গেছে। এটা ওই পুলটা পার করে ওদিকে গেলে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এখন কোথা দিয়ে যাবো সেটাই দেখার। এখন এখানে 12 নম্বর পুলের এখানে দেখতে পাচ্ছ মানুষের ভিড়। এখানে শুধু একমাত্র 23টা পুলের মধ্যে একটা পুলই খোলা আছে, 18 নম্বর। আর আমাদের ওখান দিয়ে যেতে হবে। আর কোনো পুল কিন্তু এখানে খোলা নেই। দেখতে পাচ্ছ লোকের ভিড়। এইটা হচ্ছে 12 নম্বর পুল, সব থেকে কাছে, খুব বেশি হলে 2-3 কিলোমিটার। আর এইদিকে চলে গেল হচ্ছে 16, 18 নম্বর গেলে কিন্তু প্রায় 15 কিলোমিটার হেঁটে ত্রিবেণী সঙ্গম আসতে হবে। এইখানে লোক এর জন্য ভিড় লাগিয়েছে, যদি খুলে দেয়। আর ওই পারে দেখতে পাচ্ছ, আর ওই পারে দেখো পুলের ওপারে যারা 18 নম্বর দিয়ে গেছে বা 16 নম্বর দিয়ে গেছে তারা কিন্তু ওই পারে পুরো লাইন লাগিয়েছে। এখন দেখি এখানে খোলে নাকি, নাহলে আমরা 18 নম্বর পুলের ওখান দিয়ে যাবো। उधर से वही
এখন আমরা এগোচ্ছি 18 নম্বর টিপাপুলের দিকে। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাস্ত্রী ব্রিজ। আর সব থেকে বড় কথা, এখন যে মানুষের ঢল দেখতে পাচ্ছ আজকে মহাশিবরাত্রি স্নানে, এই জায়গাটা ঠিক এই জায়গা বলতে কি না, পুরো জায়গাটাই কিন্তু গঙ্গাজি। মেলা শেষ হওয়ার পরে কিন্তু পুরো এখানে গঙ্গার জলে ভর্তি হয়ে যাবে, পুরো জল এই ব্রিজের নিচে বা টোটাল জায়গাটাই কিন্তু পুরো গঙ্গার জলে ভর্তি হয়ে যাবে। কত বালি ফেলে এই জায়গাটা কিন্তু বুঝিয়ে এই জায়গাটা করেছে। এখন সব 18 নম্বরের দিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি 18 নম্বরের দিকে। এই হচ্ছে গঙ্গা। এখানে বেসিক্যালি রাস্তার দুধারে সব দোকানপাট, থাকার জায়গা এইসব। এইদিকে আমরা যেদিকে আছি সেদিকে বেসিক্যালি শুধু আখড়া আর সাধু সন্তদের জায়গা ছিল। 90% কিন্তু চলে গেছে, আর কিন্তু কালকের মধ্যে চলে যাবে। বা আমি শুনেছি যাদের বাস আটকে দিয়েছে বা ট্রেনে যারা আসতে পারেনি তারা কিন্তু 27-28 তারিখ, মানে আজকে 26 তারিখ, 27-28 তারিখও কিন্তু এখানে প্রচুর ভিড় হবে, কারণ আরো দুদিনও লোক আসবে এখানে স্নান করতে যারা আসতে পারেনি। এই হচ্ছে জায়গা। আর এগুলো দেখছো, এগুলো কিন্তু আজকে বিকালের পর দিয়ে কিন্তু আর কিছু থাকবে না, সব উঠে যাবে, সব টেম্পোরারি করেছিল, সব এরকম ক্লোজ হয়ে যাবে। আর এখানে পুরো জলে ভর্তি হয়ে যাবে। চলো এখন আমরা সামনের দিকে হাঁটা লাগাই। এসছি যেখান দিয়ে আমাদের রাইট সাইড নিতে হবে, মানে যেখান দিয়ে আমরা আসলাম সেখান দিয়ে বাদিক নিয়ে রাইট সাইড যাচ্ছি। 18 নম্বরে দিয়ে যেতে হবে। 18 নম্বর কিন্তু ব্রিজের মধ্যে সোজা না। এই হচ্ছে 18 নম্বরের রাস্তা। আরো দূরে দেখতে পাচ্ছ ওরা কিন্তু অলরেডি চলে গেছে, গিয়ে লাইন দিয়েছে। আর এই হচ্ছে নর্মাল পুল যেগুলো বানিয়েছিল, এগুলোই হচ্ছে পিপা পুল। এরকম সব পিপা দিয়ে কিন্তু পুলগুলো বানিয়েছে পরপর। নিজের চোখে দেখা আর টিভিতে ভিডিওতে দেখা এর মানে ফিলিংসই আলাদা। এই হচ্ছে পুল গুলো বানানো গঙ্গার উপরে। এই হচ্ছে ব্রিজ। আর এখানে বালি ফেলে পুরো হাঁটার জায়গা করেছে, এইখান দিয়ে পুরো যেতে হবে। আমি প্রায় এখনো পর্যন্ত 7 থেকে 8 কিলোমিটার হেঁটে 18 নম্বরের কাছাকাছি এসেছি। ওই যে দেখতে পাচ্ছ ওই ব্রিজের তলা দিয়ে, মানে ব্রিজের আগের দিয়েও হাঁটতে শুরু করেছি, এখন এত পর্যন্ত চলে এসেছি। আর এইখানে এত বড় জায়গা গঙ্গার সামনে, আর এদিকে হচ্ছে কিন্তু গঙ্গা। আর এখনো আমার এদিকে যেতে হবে, এখানে সব বালি ফেলেছে, এখনো এদিকে যেতে হবে। প্রায় এখনো কতটা যেতে হবে বুঝতে পারছি না, এখনো কিছুটা যেতে হবে, গিয়ে 18 নম্বর পাবো, তারপর দিন ওই সাইডে যাব। চলো এখানে দেখা যাক এটা কত নম্বর পুল। এটা 16 নম্বর, এটা হচ্ছে 16 নম্বর পুল। এখনো 17 নম্বর পাস করে তারপর 18 নম্বর। এখানে যারা চান করছে দেখতে পাচ্ছ, এরা কিন্তু গঙ্গায় চান করছে। দেখো পুরো এটা এখানে গঙ্গায় স্নান করা হচ্ছে। আর আমরা কিন্তু একদম লাস্ট মাথায় যাব, গিয়ে 18 নম্বর দিয়ে পার করব। আর যারা ওখানে যাবে না, ত্রিবেণী সঙ্গম যেতে পারবে না বা যাবে না, বা যাই হোক কোনো কারণে, তারা কিন্তু এখানে স্নান করে নিচ্ছে। এটা হচ্ছে গঙ্গা। আর আমরা কিন্তু যাবো হচ্ছে ত্রিবেণী সঙ্গমে। আর সব থেকে ছোট কিন্তু এই ত্রিবেণী সঙ্গম নোজ যেটা আছে ওখানে, যেখানে অমৃত পড়েছিল, সেইখানে আমরা স্নান করব। আর এইখানেও লোকের ভিড়, মানে গিজগিজ করছে ভিড়, এখানেও লোকে স্নান করছে। চলো
এখান দিয়ে সামনে এগোনো যাক। এখন বেজে গেছে দুপুর 11:30টার কাছাকাছি, কিন্তু আমরা এখনো আমাদের 18 নম্বর পুল পর্যন্তই পৌঁছাতে পারিনি। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হেঁটে নিয়েছি, কিন্তু এখনো পৌঁছাতে পারিনি। এখনো দেখা যাক কতক্ষণ হাঁটতে হয়। আর এখানে মানুষের ঢল তো দেখতেই পাচ্ছে, সব কিন্তু 18 নম্বরের দিকে যাচ্ছে। আর এর থেকে ভিড় কিন্তু এর আগে আরো বেশি আছে, এখানেই দেখে নাও। মানে প্রায় এরপরেও আরো 2 ঘন্টা হাঁটতে হবে মনে হয় ত্রিবেণী সঙ্গম রোজ পৌঁছানোর জন্য। প্রচুরই কষ্টকর ব্যাপার, হাঁটতে তো হবেই। চলো, দেখতে পাচ্ছ লোকের ভিড়, চলো সামনে এগোনো যাক। আমরা চলে এসেছি এখন 18 নম্বর পুলের সামনে। আর এদিক যে লোকগুলো যে আসছে, এরা কিন্তু সব এসে এই এখানে 18 নম্বর পুল এখান দিয়ে লেফট সাইড নিচ্ছে, নিয়ে গঙ্গার ওপার হবে, ওপার হয়ে কিন্তু ত্রিবেণী সঙ্গম। আর এখান দিয়েও কিন্তু লোক আসছে। ওইদিকে চলে গেলে হচ্ছে 19, 20, 21, এইখান দিয়ে সব এই পুল দিয়ে পার হবে, আমরাও পার হবো। তো এখন প্রায় 11:15টার কাছাকাছি বাজে, আমরা 18 নম্বর পুলের সামনে এসে পৌঁছালাম। চলো ভেতরে এন্টার করা যাক। এখন আমরা এন্টার করছি 18 নম্বর পুলের ভেতরে। আজকে হচ্ছে মহাশিবরাত্রির, বাইক লেকে নট অ্যালাউ। বাইক নিয়ে ঢুকে যাচ্ছে, তাহলে তো আমরাও বাইক নিয়ে চলে আসতে পারতাম। এখানে বাইক নিয়ে আসা বারণ, কারণ এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। মহাশিবরাত্রির শাহী স্নান, লোকে লোক, তার মধ্যে বাইক ঢোকানো অসম্ভব ব্যাপার। এই হচ্ছে পুল, এই পুল আমরা পার করব এখন। একটা অসাধারণ ফিলিংস। 12 বছর 12টা কুম্ভ পার করার পরে কিন্তু একটা মহাকুম্ভ হয় 144 বছর পর পর। আর সেই সন্নিক্ষণে কিন্তু আমরা চলে এসেছি। এই হচ্ছে পুল। এটাই হচ্ছে 18 নম্বর পুল। লোকের কিন্তু শুধু মাথা দেখতে পাচ্ছ, আর ভিড় তো দেখতেই পাচ্ছ। এই হচ্ছে চারিদিকের ভিউ। এই হচ্ছে পিপা দিয়ে পুলগুলো বানানো। আর যতদূর চোখ যাবে ততদূর কিন্তু লোকের শুধু মাথায় দেখা যাবে। আর হচ্ছে গঙ্গাজি বয়ে গেছে। এখন তো আমরা 18 নম্বর পুল পার করে নিয়েছি। আর এখানে জিজ্ঞেস করবো এখন কোন দিকে যাব। সোজা গিয়ে হয়তো বাদিকে যেতে হবে ত্রিবেণী সঙ্গমের জন্য। এই হচ্ছে 18 নম্বর পুলের দিয়ে বেরিয়ে এইরকম ভিড়, সোজাই যেতে হবে আমাদের, যা বুঝতে পারছি। এটাই হচ্ছে 18 নম্বর দিয়ে বাদিকে এসে এরকম এইখান দিয়ে যেতে হবে বাদি, তারপর হচ্ছে ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করতে পারবে। আর এইখানে দেখতে পাচ্ছ মানুষের ঢল। এখানে গেটটা বন্ধ করে দিয়েছে আপাতত, বলছে বিকালের আগে খুলবে না। মানুষ জমায়েত শুরু করে দিয়েছে এখানে। এখানে গেট খুলবে, তারপর সবাই ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করবে। এই হচ্ছে পরিস্থিতি এখন, এই হচ্ছে অবস্থা এখানে। দেখতে পাচ্ছ মানুষের ঢল। দেখো এত পরিমাণে মানুষ এখানে জমা হয়েছে। এই গেট খুললেই বাদিকে গেলে কিছুটা ত্রিবেণী সঙ্গম।
এখন দেখা যাক, আমরা অন্য ট্যাকটিস নিয়েছি, দেখি কি করা যায়। আর এটা কিন্তু মহাশিবরাত্রির শাহী স্নান। এখানে দেখতে পাচ্ছ লোককে কিরম ভাবে হুড়মুড়িয়ে এই জায়গাটা পার হচ্ছে, পার হয়ে ত্রিবেণী সঙ্গমের দিকে এগোচ্ছে। অবস্থা দেখো, প্রচুর বাধা বিপদ কাটিয়ে এখন আমরা প্রায় ত্রিবেণী সঙ্গমের সামনে। দেখতে পাচ্ছ মানুষের ঢল। এখন বেজে গেছে প্রায় দুপুর 1:30টার কাছাকাছি, আর আমরা কিন্তু সঙ্গমের খুব পাশে চলে এসেছি। আর 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। চলো সামনে এগোনো যাক। হর মহাদেব। এখন আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাট। এই হচ্ছে ঘাট, এখান দিয়ে লোকে নামছে, লোকে নেমে এখানেও স্নান করছে। আর এই হচ্ছে সব পিপা পুল বানানো। আর এইদিকে যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, ওখানেই আমরা যাব। এইটা হচ্ছে শাস্তি ব্রিজ। আমাদের শাস্তি ব্রিজ পার করে ওইখান দিয়ে ঘুরে, মানে এতটা ঘুরেছি, এতটা ঘুরে ঘুরে এই এসে এইখানে এখন দুপুর পর্যন্ত এই পর্যন্ত এসছি। এখন যাব হচ্ছে আমাদের ত্রিবেণী সঙ্গম, ওখানে গিয়ে স্নান করব, তারপর দিন খাওয়া দাওয়া করব। চলো। ফাইনালি একদম ত্রিবেণী সঙ্গম চলে এসেছি। আর 50 থেকে 60 মিটার হবে, তার আগে দিয়ে এই ভিডিওটা করছি। 14 জানুয়ারি মকর সংক্রান্তি, 29 জানুয়ারি ছিল মৌনী অমাবস্যা, 3 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, আর আমাদের 12 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, আর 26 ফেব্রুয়ারি আমাদের মহাশিবরাত্রির শাহী স্নান। এইটা আজকে কমপ্লিট করব, এটাই বাড়ি গিয়ে ইচ্ছা প্রকাশ করে বেরিয়েছিলাম। আর সেই ইচ্ছা কিন্তু এখন পূরণ হতে চলেছে। আর এটা কিন্তু কোনো জাদুতে করতে পারিনি, এটার জন্য কিন্তু অনেক কষ্ট করে আসতে হয়েছে। আজকে প্রায় আমার এখন বাজে হচ্ছে দুপুর 3টের কাছাকাছি, প্রায় এতক্ষণ হেঁটে তারপর কিন্তু ত্রিবেণী সমাবেশে পৌঁছেছি। আসার পরে কুম্ভে পৌঁছেই গেলাম। তো এটা সব থেকে বড় পাওনা জীবনের, যে 144 বছর পর মহাকুম্ভ। আর সেই মহাকুম্ভ যতই বাধা বিপদ এসছে সব অতিক্রম করে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। আর এই কুম্ভর ব্যাপারটা তোমরা তো জানোই, দেবতা অসুরদের মধ্যে যখন অমৃত নিয়ে লড়াই হয়, তখন অসুররা যাতে অমৃত না নিতে পারে তার জন্য ভগবান বিষ্ণু অমৃত নিয়ে পালানোর সময় 4টে জায়গায় ওই অমৃতর কিছু ফোঁটা পড়ে যায়। সেই 4টে জায়গা তো তোমরা জানোই, নাসিক, উজ্জয়ন, প্রয়াগরাজ আর হরিদ্বার। আর সব থেকে বড় কিন্তু এই প্রয়াগরাজের কুম্ভই, যেখানে 2025 সালে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়েছে। আর সেখানেই কিন্তু আমি চলে এসেছি। এটা কিন্তু ইম্পসিবল ব্যাপার ছিল, কিন্তু সেটাকে পসিবল করতে হয়েছে। সকাল 10টার দিয়ে এখনো পর্যন্ত 3:10 বাজে, 6 ঘন্টার উপরে হাঁটা, মানে আনপসিবল ব্যাপার। কোনোদিনও এরকম হয়নি, এই লাইফে ফার্স্ট এরকম হাঁটলাম এই মহাকুম্ভে পৌঁছানোর জন্য আর এই মহাশিবরাত্রির শাহী স্নান করার জন্য। চলো এবার স্নান করব, তখন আবার ভিডিওতে দেখ।
पाँचटा साढ़े पाँचटा जय राम जी की हर हर महादेव सोनीपत के भाई सोनीपत के এখন 5টা থেকে 5:30 বাজে প্রায় সন্ধে হতে চলেছে আর আমার স্নান কিন্তু কমপ্লিট হয়ে গেছে পেছনের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ সবার মোটামুটি স্নান কমপ্লিটই বলতে পারো এখন আরো লোক কিন্তু আসছে এখনো যাদের স্নান করা হয়নি তো আমি এখন যাব খেতে আর পেছনে কিন্তু লাইট গুলো জ্বালিয়েছে পোস্টে ভিউ অসাধারণ লাগছে তো আজকের এই স্নানের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এখন গিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একদম টান ঘুমিয়ে পড়বো রেস্ট নেবো কালকে সকালে আবার বেরোতে হবে এখান দিয়ে লোকেশন গুলো তোমার সবকিছু দেখবো দেখে তারপর দেন বেরোবো শুক্রবার সকালের দিকে আমরা ঢুকবো হচ্ছে কাঁচরাপাড়া তো চলো আজকের মতো টাটা গুড বাই হর হর মহাদেব বলে আজকের ভিডিওটা শেষ করছি চলো বাই বাই